গ্রামে চলতি মাসে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের আরও অন্তত 820টি ঘরবাড়ি ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির তোলা নতুন স্যাটেলাইট ছবি প্রকাশের পরপরই এ তথ্য জানানো হয়। ছবিগুলো 10 নভেম্বর থেকে 17 ও 18 নভেম্বরের মধ্যে তোলা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে রাজ্যের 3টি গ্রামে রোহিঙ্গাদের অন্তত 430টি ঘরবাড়ি বিধ্বস্তের ছবি প্রকাশ করে ওই এলাকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ। তবে মানবাধিকার সংস্থাটির এই অভিযোগ অস্বীকার করে সরকার। বিষয়টির সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে আমন্ত্রণ জানাতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। রাজ্যে সাংবাদিক ও ত্রাণকর্মীদের প্রবেশাধিকার না থাকায় সরকার বিরোধী অভিযোগ যাচাই করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে রোহিঙ্গাদের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। জাকার্তায় মিয়ানমার দূতাবাসের বাইরে শুক্রবার বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। এ সময় রোহিঙ্গাদের পক্ষে নানা স্লোগান দেয় তারা। ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় প্রবাসী রোহিঙ্গা ও থাই মুসলিমরা। এদিকে দেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে টেকনাফে বিজিবি মহাপরিচালক বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের নির্যাতনের খবর বেশ কদিন ধরে আলোচিত বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ফলে হাজার হাজার রোহিঙ্গা বিভিন্ন উপায়ে আশ্রয়ের জন্য অনুপ্রবেশ করছে বাংলাদেশে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করা হবে। বিভিন্ন প্রতিকূলতার যারা করছেন মানুষ, তারা আমাদের এখানে আমরা যতদিন তাদের রাখতে পারবো রাখবো, তারপরে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা মায়ানমারের কাছে আমরা কি করবো জানাবো। এদিকে টেকনাফে সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সমস্যার উদ্ভব হয়েছে সেটা আরো বর্ডারে বিশেষ করে কমবে। আর অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো বিশ্বের আপনারা এখন অলরেডি আপনারা জানেন এবং বিভিন্ন মানবিক সংস্থা বিভিন্ন দেশ এ ব্যাপারে কাজ করছে। বাংলাদেশে বসে নেই, বাংলাদেশ কাজ করছে। আশা করি একটা সুন্দর সমাধান হবে। আগের তুলনায় সীমান্তে বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন জেনারেল আবুল হোসেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গাদের ওপর যে নির্মম নিপীড়ন চলছে বিরুদ্ধে কথা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বাংলাদেশের মুসলিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দর্শক, আমরা রিপোর্টের জন্য একটু অপেক্ষা করছি। মওলানা ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী পরিষদের আলোচনায় অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশিরভাগ নেতাই কথা বলেন দেশে দেশে নিপীড়িত মানুষের উপর শাসক গোষ্ঠীর বর্বর ও নির্মম নির্যাতন নিয়ে। স্মরণ করেন মওলানা ভাসানীর মতো একজন মজলুম জননেতার অভাব। জনগোষ্ঠী তাদের নির্মম অত্যাচার নির্যাতন চলে আসছে, তখন সেই ভাষা সেই কণ্ঠ আমরা কোথাও আজকে খুব কষ্ট হয় যখন প্যালেস্টাইনে আমাদের শিশুকে হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আজকে খুব কষ্ট হয় যে দীর্ঘ 5 মাস ধরে কাশ্মীরে যখন কাশ্মীরের নিরীহ নিরস্ত্র জনগণের উপর অত্যাচার হয় তখন কোনো কথা আমরা বলছি। আমরা যে ভারতে আশ্রয় নেই নাই, 1 কোটি মানুষ ভারত আমাদের আশ্রয় দিয়েছিল, আমরা তো আশ্রয় দিতে পারি না। মজলুমকে আশ্রয় দেওয়া তো সব ধর্মের নীতির মধ্যে পড়ে হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। যে পরিস্থিতি আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে চলছে, এটা অবিলম্বে অবসান হওয়া দরকার এবং অবসানে আমাদের সরকারের
একটি যথার্থ ভূমিকা প্রয়োজন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় বিএনপি নেতারা প্রশ্ন রেখে বলেন, ভোটার তালিকা, ন্যাশনাল আইডি কার্ড, 4 লেন রাস্তা তৈরি, পদ্মা সেতু নির্মাণে সেনাবাহিনী কাজ করতে পারলে নির্বাচনে তাদের মোতায়েনে সমস্যা কোথায়? অভিযোগ করে বলেন, যারা ভোট কারচুপির চিন্তা করে তারাই নির্বাচনে সেনা মোতায়েনের বিরোধিতা করছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেকশন করবেন, নির্বাচন হবে না, সুতরাং সেখানে সেনাবাহিনীর তো প্রয়োজন। সেনাবাহিনী